আর কবরকে ডাক দিয়া বলতেছে, ও কবর, তোমার মাঝে কাকে রাখবো জানোনি? তোমার মাঝে রাখবো জান্নাতের সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কলিজার প্রিয় বিবি মা ফাতেমাকে তোমার মাঝে রাখবো, সাবধান, বেয়াদবি করবা না। কবর থেকে আওয়াজ আসছে, কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিছে। কবর ডাক দিয়া বলতেছে, ও আবু যর গিফারি, আমি মা ফাতেমাকে আমি চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতি মহিলাদের সর্দারিনীকে আমি চিনি না। আমি তো চিনি শুধু ঈমান এবং আমল। আমার কাছে যে ঈমান নিয়ে আসবে, আমার কাছে যে আমল নিয়ে আসবে, আমি তার সাথে সবচাইতে ভালো আচরণ, ভালো আখলাক দেখাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে মুসলমান না বানায়া কাফেরের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে নিঃসন্তান পিতামাতা বানাইতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ চাইলেই আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে কি করতে পারতেন? বিধর্মীদের ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন। বানানোর পরে আল্লাহ তাআলা একটা এলান দিয়ে দিছে, তোমাদেরকে বানাইলাম এবং তোমরা এটা মনে রাখবা, তোমাদের একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থেকে এমনই ভাবে যাইতে হবে যেন তোমরা মৃত্যুর স্বাদকে তোমরা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠানোর পরে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি মুসলমান হও, বৌদ্ধ হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বিধর্মী হও, নাসারা হও, তুমি গরিব ঘরের সন্তান হও, ধনী ঘরের সন্তান হও, তোমার ভিতরে দিন থাকুক বা না থাকুক, তুমি ঈমানওয়ালা হও বা বেঈমান হও, তুমি লুলা হও কিংবা ল্যাংড়া হও, তুমি কানা হও কিংবা বধির হও, তুমি পঙ্গু হও কিংবা সুস্থ ব্যক্তি হও, তুমি মনে রাখবা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার নির্ধারিত সময়ে যখন মৃত্যুর ডাক চলে আসবে, তার এক সেকেন্ড আগেও না পরেও না, তোমার এক সেকেন্ড আগেও তোমাকে তোমার জান কবজ করা হবে না এবং এক সেকেন্ড পরেও তোমার জান কবজ করা হবে না। নির্ধারিত সময়, নির্ধারিত দিনে, নির্ধারিত হালতে তোমার জানটাকে কবজ করে আমি মাওলার কাছে নিয়ে আসবে, ঠিক কিনা? তুমি বৌদ্ধ হও, খ্রিস্টান হও, বিধর্মী হও, এতে কোনো বাধা নাই। তুমি মুসলমান হও, ঈমানওয়ালা হও, বেঈমান হও, তোমার এতে কোনো বাধা নাই। কিন্তু তুমি এটা মনে রাখবা, সব কিছুর শেষে, সব কিছুর পরে, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর। হে দুনিয়ার মানুষ, আমি মাওলার কাছে কিন্তু তোমাদের আসতে হবে। নাফরমানি যাই করো, বেঈমানি যাই করো, মাপে কম দাও, সমস্যা নাই। বেঈমানি করো, খারাপ কাজ করো, গুনাহের কাজ করো, সমস্যা নাই। ওয়া ইলাইহিন নুশুর, আমি মাওলার কাছে কিন্তু তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই কথাটা যদি তোমরা স্মরণ রাখো, তাহলে তোমাদের জন্য তোমাদের জীবন সফলকামিতার সাথে চলবে। সুবহানাল্লাহ। এখন আমরা মুসলমান দুনিয়াতে আইসা মৃত্যু যে আমাদের হবে, এই বিষয়টা আমাদের দিল থেকে চলে গেছে। আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষদেরকে পাঠানোর পরে
শুধু আজরাইল, ইসরাফিল, মিকাইল আর জিব্রাইল না, দুনিয়াতে প্রত্যেকটা প্রাণীর আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যার জান আছে, যার জীবন আছে, সেও মারা যাবে। যার এরকম ভাবে যার ঈমান আছে সেও মারা যাবে, যার ঈমান নাই সেও মারা যাবে। যে প্রস্তুতি যার আছে সেও মারা যাবে, যার প্রস্তুতি নাই সেও মারা যাবে। যে কালিমা পড়ছে সেও মরবে, যে কালিমা পড়ে নাই সেও মরবে। যে তাবলীগের মেহনত করবে সেও মরবে, যে তাবলীগের মেহনত করবে না সেও মরবে। যে কাফের হবে সেও মরবে, যেরকম ভাবে আল্লাহকে মানবে সেও মরবে, যে আল্লাহকে মানবে না সেও মরবে। সুতরাং শুধু তাই নয়, আল্লাহ তাআলা জিব্রাইলকে বানাইছে, জিব্রাইলও মরবে। আজরাইলকে বানাইছে, আজরাইলও মরবে। মিকাইলকে বানাইছে, মিকাইলও মরবে। ইসরাফিলকে বানাইছে, ইসরাফিলও মরবে। শুধু তাই নয়, একদিন এমন আসবে আল্লাহ তাআলা মৃত্যুকেও মৃত্যু দিয়া দিবে। সুবহানাল্লাহ। মৃত্যু, এই মৃত্যু মরে যাবে। সবকিছু তো মরবে, মরবেই। শেষে মৃত্যু যে আছে, এই মৃত্যুটাও কি আল্লাহ তাআলা মৃত্যুকেও কুরবানি করে দেবে, আর মৃত্যু থাকবে না। সুতরাং মানুষ, আমরা দুনিয়াতে চলতে ফিরতে যা কিছু করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলতেন, ও আবু যর গিফারী, ও আবু যর তোমরা শুনো, ও আবু যর তুমি শুনো, তুমি প্রতিদিন কবরস্থানে যাতায়াত করবা, প্রতিদিন কবরস্থানে যাবা। কবরস্থানে গেলে মৃত ব্যক্তিদের কথা চিন্তা করবা। মৃত ব্যক্তিদের চিন্তা তোমাকে মাওলার ফিকির তোমার দিলের ভিতরে ঢুকায়া দিবে, আর গুনাহ থেকে তোমাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের হালত হচ্ছে এমন, প্রতিদিন কত জানাজা আমাদের সামনে দিয়া চলতেছে, হইতেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ও আবু যর গিফারী, এই যে দেখা যায় জানাজা দিয়ে যাইতেছে, এই জানাজাটা কার? বলে এই জানাজাটা হচ্ছে তোমার। যদি এটা মনে না করো যে তোমার জানাজা, তাহলে এটা মনে করবা এই জানাজাটা হচ্ছে আমার। যদি এই কথাটা মনে না রাখতে পারো, তাহলে তোমার জন্য দুনিয়ার জিন্দেগিটা হবে জাহান্নাম। আর যদি এই কথাটা যদি মনে রাখতে পারো, এই যে জানাজা যাইতেছে, এই জানাজাটা অন্য কারো না, এই জানাজাটা হচ্ছে আমার জন্য, এই জানাজাটা হচ্ছে আমার। সুতরাং তুমি নিজেকে প্রতিদিন মৃত ব্যক্তিদের কাতারে মনে রাখবা। মনে করবা মৃত ব্যক্তি যেমন কোনো খারাপ কাজ করতে পারে না, চাইলে মন চায় যেটা মন চায় সেটা করতে পারে না, তুমিও নিজেকে মৃত ব্যক্তিদের মধ্যে মনে করবা। তাহলেও তোমার দ্বারা মালিকের নাফরমানি হবে না, ঠিক না? হ্যাঁ, আজকে আমরা মানুষদেরকে মাটি দিতেছি, জানাজা পড়াইতেছি, জানাজা পড়তেছি, কবর দিতেছি, কবর দিয়ে আইসা আমরা আবার নিজেরা গুনাহে আবার লিপ্ত হয়ে যাইতেছি। মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদের জন্য কারো জন্য মৃত্যুটাকে আল্লাহ তাআলা সুখময় করছে, আবার কারো জন্য দুঃখের কারণ, ঠিক কিনা বলেন? তুহফাতুল মুমিনিল মাউত, হাদিসের মধ্যে আসছে মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য হচ্ছে উপহার স্বরূপ। মুমিন ব্যক্তিদের জন্য কি উপহার স্বরূপ? কথা বলেন, কি স্বরূপ? উপহার স্বরূপ। তুহফাতুল মুমিনিল মাউত, মৃত ব্যক্তি মারা যাবে, আর সে যদি ঈমানদার হয় তাহলে তার মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটাকে আল্লাহ তাআলা কি করবেন? এরকম জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা তার রূহটাকে রেখে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আজরাইলকে বললেন, ও ভাই আজরাইল, বদকারদের জান কিভাবে কবজ করবেন, এটার একটা আলামত আপনি আমাকে দেখান। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি এটা সহ্য করতে পারবেন না, কারণ এটা সহ্য করার মতো ক্ষমতা আপনার নাই।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সহ্য করতে পারবো, এটা আমাকে একটু দেখান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার আকৃতিকে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার আকৃতিকে কি করলেন? ভয়ঙ্কর আকৃতি, বৎকারদের জান কবজ করলে যে আকৃতি, সে আকৃতি দেখাইলেন। দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ অচেতন হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, তখন তিনি বলতেছে, খোদার কসম, বৎকারদের জন্য এর চাইতে আর কঠিন শাস্তি আর হয় না যে সে আজরাইলের ভয়াবহ সুরত দেখবে আর ওইটা দেখেই তার কলিজার মধ্যে পানি চলে যাবে। ঠিক কিনা বলে? হ্যাঁ, এর চাইতে কঠিন শাস্তি আর হয় না। জাহান্নামের শাস্তির প্রয়োজন হবে না, শুধু যে আপনার যে খারাপ আকৃতি আছে, এই আকৃতি দেখলেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে যখন বানাইলেন, মৃত্যুকে বানানোর পরে মৃত্যুটাকে আল্লাহ তাআলা জীবন দিলেন। মৃত্যুটাকে জীবন দেওয়ার পরে মৃত্যুটা ডাক দিয়া বলতেছেন, আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। ভাইকে দিয়া কাদাই বোন, বোনকে নিয়া ভাই, স্বামীকে নিয়া কাদাই বিবি, বিবিকে নিয়া স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। ঠিক কিনা? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। ভাইকে নিয়া কাদাই বোন, বোনকে নিয়া ভাই, স্বামীকে নিয়া কাদাই বিবি, বিবিকে নিয়া স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। এটা হচ্ছে মৃত্যুর এলান। মৃত্যু বুঝাইতেছেন, তুমি ফেরাউন হও, নমরুদ হও, হামান হও। কবি বলতেছেন, কুজা ফেরাউন, কুজা কারুন, কুজা নমরুদ, শুদ হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। সুবহান। নমরুদ, ফেরাউন, হামান, কারুন কেউ দুনিয়াতে থাকে নাই। ফেরাউনকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দিবেন, ফেরাউন এক সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমান আনার কথা বলতেছিল। বলে, আমি ঈমান আনবো, আমাকে কি দেওয়া হবে তার বিনিময়ে? বলে, তোমাকে 3টা জিনিস দেওয়া হবে। এর মধ্যে 1 নাম্বার হলো তোমার কখনো মৃত্যু হবে না। তুমি যদি কালিমা পড়ো, তুমি যদি মুসলমান হও, তোমার মৃত্যু হবে না, তুমি ঈমানওয়ালা হবা। তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে চিরঞ্জীব বানায় দিবে, তোমার মৃত্যু হবে না। 2 নাম্বার পুরস্কার হবে, তুমি বৃদ্ধ হবে না, তুমি বুড়া হবে না, তোমার শরীরের শক্তি কমবে না। 3 নাম্বার হচ্ছে তোমার কখনো সম্পদ কমবে না। ফেরাউন বলল, তাহলে আমি এই কথাটা, এই বিষয়টা আমি পরামর্শ করে দেখি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরামর্শ করবেন ঠিক, কিন্তু আপনার বন্ধু হামানের সাথে কইরেন না। হামান হইল সবচেয়ে বড়, ফেরাউনের চাইতে বড় ফেরাউন। তার সাথে যদি আপনি পরামর্শ করেন, তাহলে সে আপনার সুবুদ্ধি দিব না কুবুদ্ধি দিব। আছে কিনা নাই? দুনিয়াতে এরকম অনেক বন্ধু আছে, যদি বলে বন্ধু চলো নামাজে, চলো নামাজে যাই, বলে আরে নামাজ পড়া কি, নামাজ পড়া দেখছি না কারা কিটা করে লাইছে, কয় কিনা? বলে কিনা বলেন? হ্যাঁ, এই জন্য বলছে, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত। সঙ্গ যদি ভালো হয়, তাহলে সেই সঙ্গ আপনার জন্য কি হবে? জান্নাতে যাওয়ার কারণ হবে। সঙ্গ যদি খারাপ হয়, সেই সঙ্গ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। হামানকে যখন এই কথা বলছে, বলার পরে হামান বলতেছে, সর্বনাশ, আজীবন আপনি
আজীবন আপনি নিজের খোদা দাবি করছেন, এখন মুসার ধর্ম মাইনা, মুসার আল্লাহর ধর্ম মাইনা আপনি ঈমানওয়ালা হবেন, আপনাকে মানুষ থুতু দিবে। এই কথা বলার পরে ফেরাউনের দিল থেকে দিলের মধ্যে একটা ছটপট শুরু হয়ে গেছে। ঠিকই তো বললো, দুনিয়াতে যে আমার রাজত্ব তো চলে যাবে। ফেরাউন রে আল্লাহ তাআলা 450 বছরের রাজত্ব দিছেন। সুবহানাল্লাহ। কয় বছরে? 450 বছর, একদিন 2 দিনের না। এখানে প্রধানমন্ত্রী 17 বছর 18 বছরের না, যে প্রধানমন্ত্রী মানুষের এরকম ভাবে মানুষের গরিবের পেটে লাথি দিয়া মাইরা খাবে, খায়া তার উপর দেশকে শোষণ করবে, এই রকম ক্ষমতা ফেরাউনরে দেয় নাই। 16 বছর 17 বছর দেয় নাই, 1 বছর 2 বছর 20 বছর 30 বছর না, বরং 450 বছরের রাজত্ব তাকে দান করছে। তার মধ্যে একদিনও ফেরাউনের মাথা ব্যথা হয় না। সুবহানাল্লাহ। মাথা ব্যথা কি একদিনও হয় না? তাহলে বুঝেন এই ফেরাউন কি পরিমাণ ব্রিটিশ, কি পরিমাণ বাটপার ছিল, আল্লাহ তাআলার বিরুদ্ধে কি পরিমাণ সে ফন্দি আটাইছে, মুসলমানদেরকে কি পরিমাণ ভাবে নির্যাতন করছে। আল্লাহ তাআলা এই ফেরাউনের কপালে হেদায়েত লেখে নাই। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ও ফেরাউন তুমি তো মুসলমান হবা না, এটা তো আমি আল্লাহ তাআলারই ফায়সালা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ তুমি মুসলমান হয়ে গেলে তোমার হায়াত তো ওই যে ওয়াদা করছে নবী মুসা, তোমার হায়াত পাবা কিয়ামতের আগ পর্যন্ত। সুতরাং তোমার ভাগ্যে কিয়ামতের আগ পর্যন্ত হায়াতও নাই, আর তোমার ভাগ্যে ঈমানও নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে কেউ বাঁচার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আল্লাহ চাইলে আছে, কথা কয় না। আল্লাহ চাইলে আছে না নাই? আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, উনি এখনো মারা যায় নাই। 2000 বছরের উপরে চলতেছে। কয় হাজার বছর? 2000 বছর, আরো বেশি, 20,000 বছর। কেউ কেউ বলছে না 20,000 বছর। উনি দুনিয়া থেকে আল্লাহ তাআলা উনাকে উঠায় নিয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠায় নিয়ে গেছে 20,000 বছরেরও অধিক হইছে। কয় হাজার বছর? 20,000 বছর। কয় হাজার? 20,000 বছর। 20,000 বছর উনি উঠে গেছে। আবার কেউ কেউ বলছে 2,000 বছর। এরকম ভাবে মতানৈক্য আছে। তো উনার কিন্তু এখনো মৃত্যু হয় নাই। আল্লাহ তাআলা উনাকে এখনো জীবিত অবস্থায় আসমানে আল্লাহ তাআলা এরকম ভাবে নিরাপত্তার সাথে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি কিয়ামতের আগে আসবে, আয়েশা এই দুনিয়াতে কি করবে? ইসলামের দাওয়াত দিবে, মানুষদেরকে কালিমার দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ চাইলে কিয়ামতের আগ পর্যন্ত বাঁচবে কি না বাঁচবে না? শয়তান ইবলিস সেই যে জন্ম হইছে, এখনো তার মৃত্যু হয় নাই। হইছে? কিয়ামতের আগ পর্যন্ত তারে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, সে মরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মৃত্যু তো আজকে হোক কালকে হোক হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছে। আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী মুসা আপনার জান কবজ করতে চাই। বলে তুমি কে? বলে আমি আজরাইল। এই কথা বলার সাথে সাথে ওনার ভিতরে একটা চিন্তার কৌতূহল জাগলো, ও বোধহয় ফেরাউনের লোক আমারে মারতে আইছে। এই জন্য আজরাইল একটা থাপড় মারছে, ঠাড়ায় একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মেরে ওনার চোখ দুইটা উপরে পড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? বলে উনি তো আমাকে থাপ্পড় মেরে আমার চোখটাকে উপড়ে ফেলছে। বলে যাও তুমি তার কাছে গিয়া যাও, গিয়া বলো যে তোমার পালিত যেই ভেড়া আছে, ছাগল আছে, এই ছাগলের গায়ে ভেড়ার গায়ে হাত দাও। হাত দেওয়ার পরে তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে ততদিন তোমার হায়াতকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে আসলেন। আয়েশা বলতেছো, আল্লাহর নবী মুসা আপনি ছাগলের উপরে ভেড়ার উপরে আপনার হাতটা রাখেন, আর আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে আপনার হায়াতকে ততদিন বাড়ায়া দেওয়া হবে। বলতেছে তারপরেও কি মৃত্যু হবে না? বলে হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে।
বলে তাহলে আর দেরি কেন, আল্লাহর চাওয়া এখন হয়ে যাক, যেহেতু আমার পরেও মৃত্যুবরণ করতে হবে, এখনই আমি মালিকের জন্য, মালিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ঈমানদার তো সে সর্বক্ষণ সে প্রস্তুত থাকে, সর্বক্ষণ প্রস্তুত থাকে। ঈমানদার তো সে। ইয়াজিদ রাক্কাশী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়াজিদ রাক্কাশী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার সামনে, তার লাশের সামনে, যখন মৃত ব্যক্তির লাশের সামনে যখন তার আত্মীয় স্বজন, তার মা বাবা, তার স্ত্রী, তার সন্তানাদি যখন কান্না করে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মৃত ব্যক্তির বাড়ির দরজায় সেই বাড়ির দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলে, আরে তোমরা তার জন্য কাঁদিও না, তার জন্য কাঁদিও না, তার রিজিক তো আমি খাই নাই, বরং তার রিজিক সে নিজেই শেষ করে ফেলছে, বরং তার হায়াত তো আমি শেষ করি নাই, তার হায়াত সে নিজেই শেষ করছে, তার আয়ু তো আমি শেষ করি নাই, তার আয়ু আল্লাহ তাআলা কমায়া দিছে, শেষ হয়ে গেছে, তার লুকমা তো আমি খাই নাই, তার লুকমা সে খেয়ে নিছে। আরে শোনো শোনো শোনো, এই ঘরে আমি একবার, দুইবার, তিনবার না, এই ঘরের যতক্ষণ পর্যন্ত একজন সদস্য বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার এই ঘরের মধ্যে আমার প্রত্যেকবার আসতে হবে, প্রত্যেকটা সদস্যর জান কবজ করার জন্য। ঠিক কিনা? যতক্ষণ 10 জন লোক ঘরে থাকবে 10 বার আমার এখানে আসতে হবে, 5 জন থাকলে 5 বার আসতে হবে, এইবার একবার দুইবার না, যতজন লোক থাকবে ততবার আসতে হবে। ইয়াজিদ রাক্কাশী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, সেদিন যদি, তখন যদি আজরাইলের এই কথার আওয়াজ যদি কেউ শুনতো, তাহলে ওই মৃত ব্যক্তির কান্না বাদ দিয়া নিজের কান্না সবাই ওই সময় কান্না করত। ঠিক কিনা? ওই মৃত ব্যক্তির জন্য না কান্দা, নিজের জন্য কাঁদতো, নিজের জন্য কাঁদতো, নিজের জন্য কাঁদতো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে মৃত্যু দান করবে। মৃত্যু, বৎকারদের মৃত্যু হবে এমন কষ্টদায়ক, 500 জাহান্নামী ফেরেশতা আসবে তার জানটা কবজ করার জন্য। নাকের কাছে দুর্গন্ধযুক্ত, পুষযুক্ত রুমাল তার নাকের কাছে রাখবে। এই গন্ধে, দুর্গন্ধে তার রুহু ছটফট করা শুরু করে দিবে, রুহু ছটফট করা শুরু করে দিবে। রুহুটা শরীরের জোড়ার মধ্যে এদিক সেদিক পালাইতে থাকবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জোড়া থেকে তার রুহটাকে টেনে বের করবে, এমন ভাবে বের করবে, কিতাবের মধ্যে লেখছে, কিতাবের মধ্যে লেখছে যে এমন ভাবে তার রুহটাকে বের করবে, একটা জীবিত মুরগি, একটা জীবিত ছাগলকে যেরকম ভাবে তার শরীর থেকে চামড়া টাইনা খসে বের করলে যেমন কষ্ট হয়, যেমন যন্ত্রণা হয়, তার চাইতেও হাজার হাজার লক্ষ কোটি গুণ কষ্ট হবে সেই বৎকার ব্যক্তির রুহু। নাউজুবিল্লাহ। আজরাইলের বিশাল ভয়ঙ্কর আকৃতি দেখা রুহুটা পলাইতে থাকবো, একবার এদিকে, একবার ওদিকে, একবার ওইদিকে, একবার এদিকে। প্রত্যেকটা জোড়া থেকে টান দিয়া বের করে তার রুহুটাকে নিয়ে যাবে, তার রুহুটাকে নিয়ে যাবে। রুহুটাকে নিয়ে যখন জাহান্নামীদের ফেরেশতাদের হাতে যখন সুপর্দ করা হবে, তখন এই রকম ভাবে ডাক দিয়া বলবে, ও জাহান্নামীর রুহু, ও বৎকারের রুহু, তোমার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। দুনিয়াতে যত মানুষ ছিল তাদের মধ্যে থেকে তুমি ছিলা সবচাইতে খারাপ, সবচাইতে বৎকার। নাউজুবিল্লাহ। আর নেককার ব্যক্তি যখন, নেককার ব্যক্তির যখন মৃত্যুর যখন সময় হয়ে যায়, তখন নেককার ব্যক্তির সামনে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম দেয়, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আব্দুল্লাহ। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর পবিত্র বান্দা, হে আল্লাহর পবিত্র রূহু, আসো আসো, আল্লাহর হুকুমে, আল্লাহর মহব্বতে তুমি বান্দার শরীর থেকে চলে আসো। তোমার এখানে থাকার জায়গা না, তোমার জায়গা হচ্ছে জান্নাতে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলতে থাকে তখন রূহটা ছটফট করতে থাকে, কখন বের হবে, কখন বের হবে। যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে সেই মৃত ব্যক্তির, নেককার ব্যক্তির বুকের উপরের মধ্যে যখন হাতটা রাখে,
হাত রাখার সাথে সাথে সেই মৃত ব্যক্তির রূহটা, নেককার ব্যক্তির রূহটা এমন ভাবে বের হয়ে যায় যেরকম ভাবে একটা ছোট মাসুম বাচ্চা মায়ের কোলে বুকে দুধ খাইতে খাইতে যেমন ঘুমায়া যায়, ঠিক তদ্রুপ ভাবে সেই মৃত ব্যক্তি, নেককার ব্যক্তিও ঠিক তদ্রুপ ভাবে কেমন জানি ঘুমায়া যায়। সুবহানাল্লাহ, কেমন জানি ঘুমায়া যায় আর ছটফট করে মালিকের কাছে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। খারাপ ব্যক্তি যে গুনাহ করছে সে সব সময় অপ্রস্তুত থাকে, সব সময় কি থাকে? অপ্রস্তুত থাকে। তার ভিতরে ফিকির হয়, হায়রে হায়রে কিছুই তো করতে পারলাম না, কিছুই তো করতে পারলাম না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে মৃত্যুর যন্ত্রণা কেমন? বলে 1000 তরবারি দিয়ে যদি 1000 তরবারি দিয়ে যদি কোন ব্যথাযুক্ত, কোন কাঁটাযুক্ত জায়গায় যদি 1000 তরবারি দিয়ে যদি বারবার আঘাত করা হয়, যেরকম কষ্ট হবে, যেই রকম যন্ত্রণা হবে, তার চাইতেও বেশি যন্ত্রণা হয় মৃত ব্যক্তির বৎকারের জান কবজের কষ্ট। নাউজুবিল্লাহ। অথচ আজকে আমরা দিশা নাই, কোনো দিশা নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন দাফন করবে, দাফন করার আগে কবরটাকে খুঁড়ছে, কবরকে খুঁড়ে কবরের মধ্যে শুয়া কবরকে বলতেছে, ও কবর, তোমার মাঝে কাকে রাখবো? জানোনি তোমার মাঝে কাকে রাখবো? তুমি জানোনি তোমার মাঝে কাকে রাখবো? তোমার মাঝে রাখবো নবীর আদরের দুলালি, নবীর কলিজার টুকরা মা ফাতেমাকে তোমার মাঝে রাখবো। সাবধান, ও সাবধান, কবর তুমি বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না। আবার কবরকে ডাক দিয়ে বলে, ও কবর, তোমার মাঝে কাকে রাখবো? জানোনি তোমার মাঝে রাখবো জান্নাতি যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইনের কলিজার মা ফাতেমাকে তোমার মাঝে রাখবো। ও কবর, সাবধান, বেয়াদবি করবা না, সাবধান, বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবার কবরকে ডাক দিয়ে বলে, ও কবর, তোমার মাঝে কাকে রাখবো? জানোনি তোমার মাঝে রাখবো কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না। আবার কবরকে ডাক দিয়ে বলতেছে, ও কবর, তোমার মাঝে কাকে রাখবো? জানোনি তোমার মাঝে রাখবো, তোমার মাঝে রাখবো জান্নাতের সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কলিজার প্রিয় বিবি মা ফাতেমাকে তোমার মাঝে রাখবো। সাবধান, বেয়াদবি করবা না। কবর থেকে আওয়াজ আসছে, কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিছে। কবর ডাক দিয়া বলতেছে, ও আবু যর গিফারি, ও আবু যর গিফারি, আমি মা ফাতেমাকে আমি চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতি মহিলাদের সর্দারিনীকে আমি চিনি না। আমি তো চিনি শুধু ঈমান এবং আমল। আমার কাছে যে ঈমান নিয়ে আসবে, আমার কাছে যে আমল নিয়ে আসবে, আমি তার সাথে সবচাইতে ভালো আচরণ, ভালো আখলাক দেখাইবো। সুবহানাল্লাহ। আর যদি আমার কাছে যদি ঈমান আমল যদি ভালো না হয়, আমার কাছে যদি ঈমান আমল ভালো করে না নিয়ে আসা হয়, তাহলে আমার কবরের খারাপ আচরণ এই ফাতেমা কেন, তুমি কেন, যেই মানুষই আমার কাছে আসুক না কেন সেই দেখতে পাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বয়ান করতেছে কবরের কথা। যখন কোনো মৃত ব্যক্তি মারা যায়, সে যখন বৎকার হয়, কবরের মধ্যে তার লাশটাকে রাখার পরে কবরের মধ্যে এক পাশের মাটি আর এক পাশের মাটিকে রাসূল এইভাবে হাত দিয়ে দেখাইতেছে, এক পাশের মাটি আর এক পাশের মাটিকে এইভাবে চাপ মারবে, আর শরীরের হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এমন কষ্ট হবে। যদি ঈমানওয়ালা হয়, যদি আমলওয়ালা হয়, কেমন হবে? ঈমানওয়ালা আমলওয়ালা যদি হয়, যদি নামাজটা যদি ঠিক মতো পড়ে, সকাল বেলায় ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, জোহরের সময় নামাজ পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে, মাহে রমজান আসতেছে, রমজানের রোজা রাখছে, মাতার কাছে যখন আযাব দিতে যাবে, মাতার কাছে নামাজ বলবে, আয় সাবধান, আইসো না, আমি তার নামাজ, সে ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে, সাবধান, তারে শাস্তি দেওয়া যাবে না। যা জিগানোর আমি নামাজকে জিগাও। সুবহানাল্লাহ।
পায়ের কাছে যাবে রোজা আসবে আমাকে জিগাও, ডানে যাবে যাকাত আসবে আমাকে জিগাও, বামে যাবে হজ আসবে বলে আমাকে জিগাও। যখন এরকম ভাবে সামনের দিক থেকে যাবে তখন দান সদকা বলবে আমাকে জিগাও। যতক্ষণ পর্যন্ত আমরা আছি তার উপরে একটা আঁচড়ও লাগতে দিব না। এই কথা বলার পরে যখন ওই ফেরেশতা যখন ব্যর্থ হয়ে যাবে তখন ওই ব্যক্তি, ওই কবরে শুয়ে থাকা ব্যক্তি বলবে ভাই তোমরা কারা? বলে তুমি যে দুনিয়াতে থাকতে আজান শুই না করে বৈশা থাকতে পারতা না, ছটপট শুরু হইতো, আমি হইলাম সেই নামাজ। আরে তুমি যখন রোজার দিন আইসা পড়তো, আরে কত কষ্ট করে মাহে রমজানের তুমি অসুস্থ ছিলা, মাহে রমজানের রোজাগুলো কত কষ্ট করে আদায় করছো। আরে তুমি কষ্টের মধ্যে আরে রমজান ছাড়া তুমি এক বেলা না খাইলে তোমার ছটপট শুরু হয়ে যাইতো, কিন্তু মাহে রমজানের রোজাগুলো কত কষ্ট করে রাখছো, এই কষ্টের প্রতিদান স্বরূপ আমি হইলাম তোমার বন্ধু রোজা। আরে তুমি যাকাত আদায় করছো, আমি হইলাম তোমার বন্ধু যাকাত। আরে তুমি হজ আদায় করছো, আমি হইলাম তোমার বন্ধু হজ। সুতরাং তোমাকে জান্নাতে না নিয়া ঢুকায়া না দেওয়া পর্যন্ত আমরা তোমার থেকে পৃথক হব না। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমানদারের অবস্থা। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন কবরে দাফন করা হয় ইমানদার কেমন হবে? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন কবরে দাফন করা হয়, কবরে দাফন করার পরে ওনার কাছে কবরের সওয়াল জবাব নেওয়ার জন্য আসছে। বলে বলো মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ও ফেরেশতা তুমি কতটুকু দূর থেকে আসছো আমার কাছে বলো। বলে একদিন, 2 দিন, 3 দিনের রাস্তা না, 500 বছরের রাস্তা অতিক্রম করে আপনার কাছে আসছি। বলে এত দূর থেকে আইসাও যদি তোমরা বলো মার রব্বুকা, আমার প্রভুকে, তোমরা কি মালিককে বলছো নি? বলে না না না, মালিককে বলি নাই। বলে তাহলে আমি রাবিয়া 3.5 হাত কবরের মধ্যে মাটির নিচে আইসা যেই মালিকের জন্য আমি সারা গোটা জিন্দেগি পার করে দিছি, সেই মালিককে আমি কি করে বলে যাই? সুবহানাল্লাহ। আমি রাবিয়া কেমনে বইলা যাই? এই হলো ঈমানওয়ালাদের অবস্থা, এই হলো ঈমানওয়ালাদের অবস্থা।